নমস্কার, আরও একটা ছোট্ট ব্লগে সকলকেই স্বাগত। আজ বৃহস্পতিবার, দুপুর 12টা মতন বাজে। প্রত্যেক বৃহস্পতিবারে একটা বড় দায়িত্ব আমার উপরে থাকে, আর এটা আমার বিয়ের আগে থেকেই আমার দায়িত্বের মধ্যেই পড়ে। বিয়ের আগে যেমন বৃহস্পতিবারে শাড়ি পরে পায়ে আলতা পরে পুজো দিতাম, বিয়ের পরেও ঠিক একই আছে। এখন দুপুরবেলা, সেই কারণেই এখন পাঁচালি পরে পায়ে আলতা পরে সুন্দর করে শাড়ি পরে ঠাকুরকে সেবা দেব। এটা প্রত্যেক বৃহস্পতিবারেই আমি করে থাকি, কিন্তু এখন বর্তমানে আমি শাড়ি পরাটা পুরো কমিয়েই দিয়েছি বলতে গেলে। তবে শাড়ি পরার ইচ্ছেটা, শাড়ির উপরে একটা অদ্ভুত ভালোবাসা এখনও মনে থেকেই গেছে। তাই প্রত্যেক বৃহস্পতিবারে এই ইচ্ছেটাকে আমি পূরণ করি। যারা আমায় ব্যক্তিগতভাবে চেনে বা জানে, বা আমায় ছোটোবেলা থেকেই জানে, তারা ভালো করেই বুঝতে পারে যে আমি শাড়ি পরতে কতটা ভালোবাসি। তাই শাড়িতেই নারী আর নারীর কেশেই বেশ। শাড়ি তো প্রচুর আছে, তবে কেশ আমার নেই। টাকের উপরে 4টে চুল আছে, যা আবার শীতকালে মেহগনি গাছের পাতার মতো ঝরে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিলাম। ঠাকুর ঘরের ঠাকুরের সমস্ত সরঞ্জাম ধোয়াই থাকে, তাও একটু জল ধোয়া করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, তবুও আমি এই তুলসী পাতা ব্যবহার করি আমাদের বাড়ির গোপাল ঠাকুরের জন্য। তুলসী পাতা মা লক্ষ্মী কিংবা লক্ষ্মীর ঘটে বা মা অন্নপূর্ণাকে দেওয়া হয় না। যেহেতু আজকে লক্ষ্মীবার, সেই কারণে ঘণ্টা এটা আজকে বাজানো হবে না। আমরা এই দিনে ঘণ্টা বাজাই না, না দিনে না রাতে। আর ঘণ্টা না বাজালে গোপাল পুজো অসম্পূর্ণ থেকে যায়। তবুও এই বৃহস্পতিবারে ঘণ্টাটা অ্যাভয়েডই করি আমরা। কথা বলতে বলতে এদিকে আমার ঠাকুর ঘরের কাজ প্রায় শেষের মুখে। একটু চন্দনও ঘষে নিয়েছি। তুলসী পাতাতে চন্দন আর গঙ্গা জল দিতে হয় নাকি, এটা আমার শাশুড়িমা বলেছে। শুধু তুলসী পাতা নয়, ফুলেও এটা দিতে হয়। এদিকে আমার প্রায় কাজগুলো হয়ে গেছে, এরপরে পোলতেটাও বানিয়ে ফেলবো। তবে একটা কথা কি জানো তো, এই সময় এই ঠাকুরের কাজবাজ, ঠাকুরের সমস্ত কিছু করা আমার খুবই ভালো লাগে। এই সময়টাতে ঠাকুরের নাম করা, ঠাকুরকে ডাকা খুবই ভালো। প্রত্যেক বৃহস্পতিবারে আমি লক্ষ্মী পাঁচালি তো পড়ে থাকি, আর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন গীতা পাঠ করারও চেষ্টা করি, তবে সবসময় হয়ে ওঠে না। তবে গীতায় তুলসী পাতা আর তুলসী গাছের জল দেওয়ার কথা ভুলি না।